দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান। নির্বাচনের পরিবেশ সন্তোষজনক, সিইসি। দেশের যে দুই আসনে সর্বোচ্চ ও সর্বনিম্ন ভোটার আজ থেকে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা শহীদ হওয়া এলাকার ওসিদের নামে মামলা করা হবে। দীর্ঘ ১৯ বছর পর বগুড়া সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বাইরে এটিই হবে তার প্রথম সফর। বগুড়া থেকে তিনি রংপুরে যাবেন। বগুড়া বিএনপির নেতারা জানান, আগামী ১১ই জানুয়ারি তারেক রহমান বগুড়ায় পৌঁছে রাতযাপন করবেন। পরদিন ১২ই জানুয়ারি সকালে আলতাফুন্নেছা খেলার মাঠে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন। এরপর রংপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং পথে মহাস্থানে হজরত শাহ সুলতান মাহমুদ বলখি এর মাজার জিয়ারত করবেন। উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া -৬ সদর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, সবার সহযোগিতা পেলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিলের বুথ পরিদর্শন শেষে এসব কথা বলেন সিইসি। এদিকে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল গ্রহণ শুরু হয়েছে। সারা দেশকে ১০টি অঞ্চলে ভাগ করে পৃথক বুথে আপিল গ্রহণ করা হচ্ছে। আগামী ১০ই জানুয়ারি থেকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হবে, যা চলবে ১৮ই জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে ধারাবাহিকভাবে শুনানি অনুষ্ঠিত হবে। পরিস্থিতি অনুযায়ী সময়সূচিতে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শুনানির সময় আপিলকারী ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসনভিত্তিক ভোটার তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি ভোটার রয়েছে গাজীপুর ২ আসনে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৮,০৪,৩৩৩ জন। আর সবচেয়ে কম ভোটার ঝালকাঠি ১ আসনে, যেখানে ভোটার রয়েছেন ২,২৮,৪৩১ জন। ভোটার সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা -১৯ আসন ৭,৪৭,০০০ এবং তৃতীয় গাজীপুর -১ আসন ৭,২০,০০০। ৮ লাখের বেশি ভোটার রয়েছে কেবল গাজীপুর -২ আসনে। ৭ লাখের বেশি ভোটার রয়েছে ৪টি আসনে। এদিকে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সারা দেশে ৭২৩ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। ফলে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৮৪২ জনে। বাতিল হওয়া প্রার্থীদের বেশিরভাগই স্বতন্ত্র, যাদের মনোনয়ন বাতিল হয়েছে ভোটারের ১% স্বাক্ষরে গরমিলের কারণে। বর্তমানে ৯টি আসনে ২ জন এবং ২২টি আসনে ৩ জন করে বৈধ প্রার্থী রয়েছেন। বাকি আসনগুলোতে প্রার্থী সংখ্যা ৩ জনের বেশি। আজ থেকে ৯ই জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে। ১০ থেকে ১৮ই জানুয়ারি আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। ২০শে জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আজ থেকে আপিল কার্যক্রম শুরু হচ্ছে। যাচাই বাছাই শেষে সারা দেশে মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। রোববার বিকেল ৫টায় মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রক্রিয়া শেষ হয়। এতে ১,৮৪২টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আপিল গ্রহণের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। আগামী ৯ই জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী অথবা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের বিরুদ্ধে করা আপিলের শুনানি ও নিষ্পত্তি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে সম্পন্ন করা হবে। জুলাই অভ্যুত্থানের সময় যেসব থানা এলাকায় ছাত্র জনতা শহীদ হয়েছেন সেসব থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
তালিকা চূড়ান্ত হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির সভাপতি রিফাত রশিদ। তিনি বলেন, জেলা পুলিশ সুপার থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভূমিকা যাচাই করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সংবাদ সম্মেলনে ৩ দফা দাবি জানায় সংগঠনটি। দাবিগুলোর মধ্যে রয়েছে হবিগঞ্জের নেতা মাহদী হাসানের নিঃশর্ত মুক্তি ও সংশ্লিষ্ট থানার ওসিকে প্রত্যাহার, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে দ্রুত অধ্যাদেশ জারি এবং অভ্যুত্থানে ভূমিকা রাখা সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করা। রিফাত রশিদ বলেন, মাহদী হাসান একটি মামলায় জামিন পেলেও নিঃশর্ত মুক্তি পাননি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে সংগঠনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।